গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পেয়ে আটকে ওঠেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি জানান, দেশে একটি হরর মিউজিয়াম প্রতিষ্ঠা করা উচিত, সেখানে গুমের ঘটনাগুলোর প্রমাণ থাকবে। ডক্টর ইউনুসের এমন বক্তব্য জন্ম দিয়েছে এক নতুন আলোচনার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এ সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করেন প্রধান উপদেষ্টাকে। সে সময় তিনি হরর মিউজিয়ামের প্রসঙ্গ তুলে আনেন। ডক্টর ইউনুস বলেন, 2024-এর আগস্টে যা হয়েছে তা কখনো মুছে ফেলা যাবে না। কি ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় পরিজনেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছে। গা শিউরে ওঠার মতো ঘটনাগুলোকে কেন্দ্র করে হরর মিউজিয়াম হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বন্দিশালা কেমন হয়? 3 ফিট বাই 3 ফিট খুপরির মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস আটকে থাকার যে নির্মমতা ও নিষ্ঠুরতা, সেসব চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টা মন্ত্রণালয় ভিত্তিক দ্রুত পদক্ষেপেরও তাগিদ দেন এবং এটিকে বই ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেন। তিনি বলেন, এ নিয়ে শুধু বাংলাদেশের নয়, বিশ্বজুড়ে আগ্রহ রয়েছে। কমিশনের এক সদস্য জানান, ঘটনাগুলো এতটাই ভয়াবহ যে অনেক অভিযুক্ত আত্মশুদ্ধির জন্য আমাদের কাছে আসেন। 2 কর্মকর্তা লিখিতভাবে ক্ষমা চেয়ে চিঠিও দিয়েছিলেন, যা গণভবনে পাওয়া যায়। এটা স্বীকার করেছেন সাবেক সেনাপ্রধানও। কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 1850টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে যাচাই সম্পন্ন হয়েছে 1350টি। ধারণা করা হচ্ছে মোট অভিযোগের সংখ্যা 3500 ছাড়িয়ে যেতে পারে। জানা গেছে, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বর্তমান আইনে 7 বছর নিখোঁজ থাকলে মৃত ধরা হয়, সেটিকে সংশোধন করে 5 বছর করার সুপারিশ করা হয়। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাও দ্রুত আইনি পদক্ষেপের পরামর্শ দেন। হুমকি ভীতি উপেক্ষা করে মানবাধিকারের জন্য কাজ করায় কমিশন সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন তারা। শিলা ইসলাম, সময়ের আলো।